সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অধ্যায় 57 নম্বর পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত? তাহলে দেওয়া হয়েছে যে মিনা পেন্সিল কিনেছে কয়টি? 13টি, আর প্রতিটি মানে একটি পেন্সিলের দাম কত? 21। বের করতে বলা হয়েছে সবগুলো পেন্সিলের মোট দাম কত। তাহলে সবগুলো পেন্সিল মানে 13টি পেন্সিলের মোট দাম কত তা বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব, একটি পেন্সিলের দাম থেকে 13টি পেন্সিলের দাম বের করে নিব, যা আমার মোট দাম হবে। আমি লিখে ফেলেছি একটি পেন্সিলের দাম সমান 21 টাকা। বের করব 13টি পেন্সিল, তাই লিখে ফেলেছি 13টি পেন্সিলের দাম। আমি কম থেকে বেশিতে যাব, কম থেকে বেশিতে গেলে কি করতে হয়? গুণ। তাহলে একটি পেন্সিলের দাম যে 21 টাকা, এই 21 টাকাকে আমি 13 দিয়ে গুণ দিব, তাহলে 13টি পেন্সিলের দাম বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 21 গুণ হচ্ছে কত? আমার 13। গুণ দিলে কি বের হবে? আমার টাকা। এখন আমি কি করব, 21কে 13 দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখন আমি 21কে 13 দিয়ে গুণ দিব। 21 প্রথম সংখ্যা 1, 1কে 3 দিয়ে গুণ দিলে 3 1 3, তারপর হচ্ছে 2, 2কে 3 দিয়ে গুণ দিলে 3 2 6। এখন 1 2 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 1 1 1 2 1 দিয়ে এখন যোগ দিব। 0 সাথে 3 যোগ দিলে 3 3, 6 সাথে 1 যোগ দিলে 7 2 2, তাহলে কত? 273। তাহলে এখানে লিখে ফেলবো আমি 273 টাকা। তাহলে 13টি পেন্সিলের দাম কত? 273 টাকা। বলে দেওয়া হয়েছে গাণিতিক বাক্যে লিখে। তাহলে কি করবো, আমি প্রশ্নকে গাণিতিক বাক্যে লিখবো। তাহলে প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে 13টি পেন্সিল, একটি পেন্সিলের দাম কত? 21 টাকা। বের করতে বলা হয়েছে সবগুলো পেন্সিলের মোট দাম কত। তাহলে সবগুলো পেন্সিল মানে 13টি পেন্সিলের দাম। তাহলে আমি কি করব, একটি পেন্সিলের দামের সাথে 13 গুণ দিব, তাহলে 13টি পেন্সিলের দাম বের হয়ে যাবে। তাহলে লিখতে পারি গাণিতিক বাক্য 21 গুণ 13 সমান চিহ্ন। তাহলে গাণিতিক বাক্য হবে 21 গুণ 13, কারণ 21কে 13 দিয়ে গুণ দিলে আমার 13টি পেন্সিলের দাম কত তা বের হয়ে যাবে। নিচে দেওয়া হয়েছে আমরা কিভাবে হিসাব করব চিন্তা করি। তাহলে এখানে আমরা কি করব, হিসাব করব। তাহলে এখানে দেখো 10 আর 1 করে 21 আর 13কে ভেঙে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে 21কে 3 দিয়ে গুণ দিব। তো এখানে দেওয়া হয়েছে দেখো 21, 10 10 করে কত? 20, 20 এর সাথে 1 যোগ দিলে কত? 21, 21কে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে। তাহলে 21 এভাবে 3 বার লেখা হয়েছে, 10 10 1, তার মানে হচ্ছে 21 গুণ 3। তাহলে 3 দিয়ে গুণ দিলে আমার থাকে কত? 1। 3 এর জায়গায় কত বসবে? 0, কারণ 3 কিন্তু আমি প্রথমে গুণ দিয়ে বের করে নিয়েছি। তাহলে 3 এর জায়গায় 0 বসালে কত হবে? 10। এখন 21কে আমি 10 দিয়ে গুণ দিব। তাই এখানে দেখো 10 10 1, মানে 10 সাথে 10 যোগ দিলে 20, 20 সাথে 1 যোগ দিলে 21। এরকম এখানে কয়টা গড় দেওয়া হয়েছে? আমার 10টা গড়, কারণ হচ্ছে আমি 21কে 10 দিয়ে গুণ দিব তাই। নিচে দেওয়া হয়েছে 21 গুণ 10, তারপরে দেওয়া হয়েছে 21 গুণ 13। তাহলে এখানে 21 আর 13কে ভাঙানো হয়েছে। 21কে প্রথমে 10 দিয়ে গুণ দেওয়া হয়েছে, তাহলে 21কে 10 দিয়ে গুণ দিলে গুণফল কত? 210। তারপর আমার গুণ দেওয়া হয়েছে 21 গুণ 3, কারণ এখানে 21কে আমি 10 দিয়ে গুণ দিয়েছি। এখানে কত দিয়ে গুণ দিব? 13 দিয়ে। তাহলে 13 মধ্যে 10 চলে গেলে কত বাকি থাকে? 3। তাই লেখা হয়েছে 21 গুণ 3। 21কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত? 63। তাহলে 263 যোগ দিলে কত? 273। তাহলে মোট কত? 273, মানে 21 গুণ 13 সমান 273। তাহলে মোট দাম 273 টাকা। নিচে বলা হয়েছে এখন চিন্তা করি সংখ্যা দিয়ে কিভাবে গুণ করা যায়। তাহলে আমরা সংখ্যা দিয়ে কিভাবে গুণ করব তা বের করব। এখানে দেওয়া হয়েছে 21 গুণ 13কে স্থানীয় মানে প্রকাশ করি। তাহলে 21 গুণ 13কে আমরা স্থানীয় মানে প্রকাশ করব। 21 সমান হচ্ছে 20 যোগ 1, কারণ 20 এর সাথে 1 যোগ দিলে কত হবে? আমার 21। তারপর হচ্ছে 13 সমান 10 যোগ 3, 10 এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 13। তাহলে এখানে স্থানীয় মানে প্রকাশ করা হয়েছে। 13 বের করতে কত প্রয়োজন? আমার 10 আর 3। তাই এখানে দেখো আমার হচ্ছে 10 আর 3। 21 বের করার জন্য কত প্রয়োজন? 20 যোগ 1। তাই দেখো নীল রঙের মধ্যে দেওয়া হয়েছে 20 আর 1। 20 আর 1 এর সাথে 10 আর 3 গুণ দিব। তাহলে 10 এর সাথে 20 গুণ দিলে গুণফল কত? আমার 200। তারপর 10কে আমি যদি 1 দিয়ে গুণ দিই গুণফল কত? আমার 10। তাহলে 10 দিয়ে 20 আর 1 কে গুণ করা শেষ। এখন কি করবো, আমি 3 দিয়ে 20 আর 1 কে গুণ দিব। তাহলে 3 দিয়ে 20 কে গুণ দিলে গুণফল কত? 60। 3 দিয়ে 1 কে গুণ দিলে গুণফল কত? 3। তাহলে এখন কি করবো, আমি 260 10 3 যোগ দিব। তাহলে 260 10 3 যোগ দিলে যোগফল কত?
273, তাহলে মোট দাম 273 টাকা। 58 নাম্বার পৃষ্ঠায় দেওয়া হয়েছে, এখন চিন্তা করে উপরে নিচে কিভাবে গুণ করা যায়। তাহলে এখন কি করবো, আমরা উপরে নিচে গুণ দিব। তাহলে 21 কে আমরা 13 দিয়ে গুণ দিব। 13 প্রথম সংখ্যা কত, 3, তাহলে কি করবো, এখন আমরা 21 কে 3 দিয়ে গুণ দিব। তাহলে 21 এককের গড়ে হচ্ছে 1, 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3। তারপর হচ্ছে কত, 10 কে গড়ে 2, তাহলে 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, তাহলে 21 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত, 63। পাশে দেওয়া হয়েছে গুণ করে 21 গুণ 3 সমান 63 এবং একক স্থানে 3 ও দশক স্থানে 6 লিখি। তাহলে 13 মধ্যে 3 দিয়ে 21 কে গুণ দিয়ে গুণফল বের করা শেষ। এখন কি করব, আমরা 1 দিয়ে 21 কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 63 প্রথম সংখ্যা এককের গড় হচ্ছে কত, 3, 3 নিচে 0 বসাবো, বসে 1 দিয়ে 21 কে গুণ দিব। তাহলে 1 দিয়ে 1 কে গুণ দিলে 1 একে 1, 1 দিয়ে 2 কে গুণ দিলে 2 একে 2, তাহলে কত হয়, 210। পাশে বলা হয়েছে গুণ করে 21 গুণ 1 সমান 21 এবং দশক স্থানে 1 এবং শতক স্থানে 2 লিখি। তাহলে 21 কে 13 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে আসে। এখন কি করবো, এই গুণফল গুলো আমি যোগ দিব। তাহলে 0 সাথে 3 যোগ দিলে 3 এর 3, 6 সাথে 1 যোগ দিলে 7, 2 এর 2, তাহলে কত হয়, 273। পাশে দেওয়া হয়েছে যোগ করি। তারপরে দেওয়া হয়েছে চিন্তা করি কেন 21 কে 1 গড় বামে সরিয়ে নেওয়া হলো, একক স্থান থেকে শুরু করা হয়নি। একে দেওয়া হয়েছে উপরে নিচে গুণ করে, একে দেওয়া হয়েছে 12 গুণ 24, 2 দেওয়া হয়েছে 63 গুণ 16, 3 দেওয়া হয়েছে 30 গুণ 23। এখন কি করব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 12 গুণ 24, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। আমি কি করব, 24 দিয়ে 12 কে গুণ দিব। তাহলে 24 এখানে আমার কিন্তু দুইটা সংখ্যা, আমি কি করব, এই দুইটা সংখ্যাকে ভেঙে একটা একটা করে সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ দিব। মানে হচ্ছে 24 এর এককের গড়ে কত, 4, 4 দিয়ে প্রথমে আমি 12 কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তারপরে কি করব, 24 এর 2 দিয়ে উপরে 12 কে গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখন আমি এই যে 4 এবং 2 দিয়ে গুণ দিয়ে যে গুণফল বের করেছি, ওই গুণফলগুলো একত্র যোগ দিয়ে যোগফলের মাধ্যমে মোট গুণফল বের করে নিব। তাহলে 24 এককের হচ্ছে কত, 4, 4 কে 12 দিয়ে গুণ দিব। তাহলে 12 এককের হচ্ছে কত, 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 দুগুণে কত, 8। 12 10 করে কত, 1, 1 কে 4 দিয়ে গুণ দিলে কত হবে, 4 একে 4। তাহলে 12 কে 4 দিয়ে গুণ দিলে গুণফল কত, 48। এখন কি করবো, আমি 24 এর 2 10 করে 2 দিয়ে 12 কে গুণ দিব। তাহলে 2 হচ্ছে আমার 10 করে সংখ্যা, তাই 10 করে যদি সংখ্যা দিয়ে উপরের সংখ্যা গুণ দেয়, গুণফল গুলো কিন্তু আমার 10 ঘর থেকে শুরু হবে। কারণ আমার এককের ঘরে কত ছিল, 4, 4 দিয়ে আমি 12 কে গুণ দিয়ে গুণফল বের করে নিয়েছি। আর 2 হচ্ছে 10 ঘরের সংখ্যা, তাই কি করবো, আমি এককের গড়ে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে এককের গড়ে 0 বসিয়ে দিব। কারণ 2 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা, তাই 2 দিয়ে উপরের সংখ্যা গুণ দিলে ওই গুণফল আমার 10 ঘর থেকে শুরু হবে। এখন কি করব, 2 দিয়ে 12 কে গুণ দিব। তাহলে 2 দিয়ে 2 কে গুণ দিলে 2 দুগুণে কত, 4। তাহলে 10 ঘরে কত, 4। তারপর হচ্ছে 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, তাহলে শতকের ঘরে কত, 2। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 এর সাথে 8 যোগ দিলে 8 এর 8, 4 এর সাথে 4 যোগ দিলে 8 আর 2 এর 2, তাহলে কত গুণফল 288। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 63 গুণ 16, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 16 এককের ঘর হচ্ছে 6, 6 দিয়ে আমি 63 কে গুণ দিব। তাহলে 3 কে 6 দিয়ে গুণ দিলে 3 6 18, 18 8 বসে যাবে এককের ঘরে, কারণ 18 এক হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরে 6, 6 কে 6 দিয়ে গুণ দিলে 6 6 36, 36 এর সাথে হাতের 1 যোগ দিলে 37, 37 এ 7 বসে যাবে দশকের ঘরে। 37 এ 3 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। এখন 1 দিয়ে 63 কে গুণ দিব। তাহলে 378 এককের ঘরে 0 বসাবো। 1 দিয়ে 3 কে গুণ দিলে 3 একে 3, 1 দিয়ে 6 কে গুণ দিলে 6 একে 6। এখন যোগ দিব। 0 এর সাথে 8 যোগ দিলে 8 এরা, 3 এর সাথে 7 যোগ দিলে 10, 10 এর 0 বসে যাবে, কারণ 10 এর 1 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 6 যোগ দিলে 10, 10 এর 0 শতকের ঘরে বসে যাবে, আর 10 এর 1 বসে যাবে হাজারের ঘরে। তাহলে কত হয়, 1008। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে 30 গুণ 23, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 23 এর এককের ঘরে 3, 3 দিয়ে আমি 30 কে গুণ দিব। তাহলে 0 কে 3 দিয়ে গুণ দিলে 3 এর 0 এর 0, 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 কে 9। এখন 2 দিয়ে 30 কে গুণ দিব। তাহলে 0 এর 0 বসিয়ে দিব। 2 দিয়ে 0 কে গুণ দিলে 2 এর 0 এর 0, 2 দিয়ে 3 কে গুণ দিলে 3 দুগুণে 6। এখন যোগ দিব। 0 এর সাথে 0 যোগ দিলে 0, 0 এর সাথে 9 যোগ দিলে 9 এর 9, 6 এর 6। তাহলে কত হয়, গুণফল 690। 3 এর উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করে, 1 দেওয়া হয়েছে 41 গুণ 23, 2 দেওয়া হয়েছে 25 গুণ 24, 3 দেওয়া হয়েছে 17 গুণ 42, 4 দেওয়া হয়েছে 15 গুণ 36। এখন কি করব, 1 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাগুলি পাশাপাশি গুণ দিয়ে গুণফল বের করে নিব।
1 দিয়ে লিখে ফেলেছি 41 গুণ 23 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 41 কে আমি 23 দিয়ে গুণ দিব, 23 এর 1 করে 3, 3 দিয়ে আমি কি করব 41 কে গুণ দিব। পাশাপাশি গুণ করে এভাবে তাহলে কিন্তু আমরা মান বের করতে পারবো না, কারণ আমাকে 41 কে একবার 3 দিয়ে গুণ দিতে হবে, আবার 41 কে 2 দিয়ে গুণ দিতে হবে। এই দুইটা মান কিন্তু আমরা একত্রে এখানে লিখতে পারবো না, কারণ আমাকে 41 কে সরাসরি 23 দিয়ে গুণ দিলে গুণফল এখানে লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা নিচে নিচে গুণ দিব, কারণ আমরা পাশাপাশি কিন্তু দুইটা সংখ্যাকে দুইটা সংখ্যা দিয়ে গুণ দিতে পারবো না। যদি এখানে 41 কে আমি 2 দিয়ে শুধু গুণ দিয়ে 41 কে শুধু 2 দিয়ে গুণ দিতে বলা হতো, তাহলে কিন্তু আমি সরাসরি গুণ করে মান লিখে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমাকে 41 কে 23 দিয়ে গুণ দিতে বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু এখানে গুণ দিতে পারবো না, কারণ 41 কে একবার 3 দিয়ে একবার 2 দিয়ে গুণফল বের করে ওই গুণফলগুলি যোগ দিলে আমার 41 গুণ 23 এর মান বের হবে। তো এখানে আমি কি করব, নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে এখানে সমান চিহ্নের সামনে মান বসিয়ে দিব। তাহলে 23 এর 1 করে 3, 3 দিয়ে 41 কে গুণ দিব, 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 1 কে 3, 4 কে 3 দিয়ে গুণ দিলে 3 4 12, তারপর হচ্ছে 2, 2 দিয়ে 1 কে গুণ দিব, তাহলে 2 1 কে 2, 4 কে 2 দিয়ে গুণ দিলে 4 2 8। এখন যোগ দিব, 16 এর সাথে 3 যোগ দিলে 3 এ 3, 2 এর সাথে 2 যোগ দিলে 4, হাতের সাথে 1 যোগ দিলে 9। তাহলে গুণফল কত, 943। তাহলে এখানে আমি সমান চিহ্ন এখানে বসিয়ে দিব 943। তাহলে 41 কে 23 দিয়ে গুণ দিলে গুণফল কত, 943। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 25 গুণ 24 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে আমি প্রথমে নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে তারপরে এখানে সমান চিহ্নের পাশে মান বসিয়ে দিব। লিখব 25 গুণ 24, 24 1 করে 4, 4 দিয়ে 25 কে গুণ দিব, তাহলে 5 থেকে 4 দিয়ে গুণ দিলে 4 5 আর 20, 20 16 বসে যাবে 1 করে, কারণ 20 2 হচ্ছে দশকের ঘরে সংখ্যা। দশকের ঘরে 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 2 8, হাতের সাথে হাতের 2 যোগ দিলে কত, 10। এখন 2 দিয়ে আমি 25 কে গুণ দিব, তাহলে 5 কে 2 দিয়ে গুণ দিলে 5 2 10, 10 এর 16 বসে যাবে 1 করে, কারণ 10 এর 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 2 4, 4 এর সাথে হাতের 1 যোগ দিলে 5। এখন যোগ দিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 5 সাথে 1 যোগ দিলে 6। তাহলে গুণফল কত, 600। তার মানে 25 কে 24 দিয়ে গুণ দিলে গুণফল কত, 600। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 17 গুণ 42। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে প্রথমে আমি নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 17 কে 42 দিয়ে গুণ দিব, 42 এর প্রথম সংখ্যা 2, 2 দিয়ে 17 কে গুণ দিব, 7 2 14, 14 এর 4 বসে যাবে 1 করে, 14 এর 1 হচ্ছে দশকের ঘরে সংখ্যা। দশকের ঘরে 1, 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 1 কে 2, 2 এর সাথে হাতের 1 যোগ দিলে 3। কি করব, 4 দিয়ে 17 কে গুণ দিব, তাহলে 4 দিয়ে 7 কে গুণ দিলে 4 7 কত, 28, 8 বসে যাবে 1, কারণ 2 হচ্ছে ঘরের সংখ্যা। 4 দিয়ে 1 কে গুণ দিলে 4 1 কে 4, 4 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার, 6। এখন যোগ দিব, 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 3 এর সাথে 8 যোগ দিলে 11, 11 1 বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 11 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। 6 সাথে 1 যোগ দিলে 7, তাহলে গুণফল কত, 714। তাহলে এখানে বসিয়ে দিব আমি 714। তার মানে 17 সাথে 42 গুণ দিলে গুণফল কত, 714। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 15 গুণ 36 গুণ দিয়ে গুণফল বের করে নিব। এবার লিখবো আমি 15 গুণ হচ্ছে কত, 36। 36 এর প্রথম সংখ্যা 1 করে 6, 6 কে 15 দিয়ে গুণ দিব, তাহলে 5 কে 6 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 এর 16 বসে যাবে 1 করে, কারণ 30 এর 3 হচ্ছে দশকের ঘরের সংখ্যা। 1 কে 6 দিয়ে গুণ দিলে 6 1 কে 6, 6 সাথে 3 যোগ দিলে কত, 9। 3 দিয়ে উপর সবগুলো সংখ্যা গুণ দিব, 5 কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে 1 করে, কারণ 15 1 হচ্ছে ঘরের সংখ্যা। 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 1 কে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4। এখন যোগ দিব, 0 সাথে 0 যোগ দিলে 0, 9 এর সাথে 5 যোগ দিলে 14, 14 4 বসে যাবে, হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, তাহলে কত, গুণফল 540। 4 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।